इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। রাত ৯টা নিউজরুম লাইভে শুরুতেই যে খবরে নজর, হরিয়ানা থেকে টোল প্লাজা পেরিয়ে দিল্লিতে গাড়িতে ব্যাগ ভর্তি বিস্ফোরক, আর তারপর দিল্লির হাই সিকিউরিটি এলাকায় আত্মঘাতী বিস্ফোরণ। এতেই প্রশ্ন উঠছে, দেশের রাজধানীতে কোথায় নজরদারি, কোথায় নাকা চেকিং? নিরাপত্তার ফাঁক গলে এত বড় জঙ্গি হামলা হয় কিভাবে? সাদা রঙের হুন্ডাই i20 গত সোমবার এই গাড়ি বিস্ফোরণ রক্তাক্ত করে রাজধানীর রাজপথ। প্রাণ হারান অনেকেই। এই গাড়িতেই ছিল আত্মঘাতী জঙ্গি উমর নবী। ঘটনার দিন অর্থাৎ 10ই নভেম্বর হরিয়ানা থেকে দিল্লিতে এই গাড়ি নিয়ে ঘুরে বেরিয়েছে আত্মঘাতী জঙ্গি। তদন্তকারীরা জানতে পেরেছেন এই গাড়িতেই বিস্ফোরক নিয়ে দিল্লিতে ঢোকে উমর। এই দেখুন, চালকের আসনে উমর নবী আর তার পিছনের সিটে রাখা বড় ব্যাগ। দিল্লি হরিয়ানার মাঝে বদরপুর বর্ডার। এই বদরপুর হয়েই গাড়িটি ঢোকে দিল্লিতে। বদরপুর টোল প্লাজায় টাকা দেয় আত্মঘাতী জঙ্গি উমর নবী, কিন্তু ফাস্ট্যাগ ব্যবহার করে নয়। এই দেখুন, টোল প্লাজায় নগদ দিচ্ছে উমর নবী। টোল প্লাজায় দাঁড়ানোর সময় i20 গাড়িতে ব্যাগ ছিল, সেটা লুকিয়ে আনা হয়নি। ব্যাগটি রাখা গাড়ির ব্যাক সিটে। সিসি ক্যামেরাতেও সেই ব্যাগ দেখা গিয়েছে। ঘটনার দিন অর্থাৎ গত সোমবার দুপুর 2টো নাগাদ দিল্লির কনট প্লেসে যায় গাড়িটি। এই কনট প্লেসের থেকে মাত্র 3 কিলোমিটার দূরে সংসদ ভবন, হাই সিকিউরিটি জোন। এরপরে ময়ূক বিহার, সেখানেও সিসি ক্যামেরাতে দেখা যায় i20 গাড়ি। সবশেষে লালকেল্লার কাছে পার্কিং লটে, সেখানে প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে গাড়িটি। ভিতরেই ছিল আত্মঘাতী জঙ্গি উমর নবী। তারপরে লালকেল্লা মেট্রো গেটের কাছেই বিস্ফোরণ। দিল্লি, দেশের রাজধানী। দিল্লির দিলে লালকেল্লা, সংসদ ভবন, সব সময় আঁটো-সাঁটো নিরাপত্তা। নিরাপত্তার একাধিক স্তর, 24 ঘন্টা নজরদারি। রাস্তায় রাস্তায় নাকা চেকিং। সেসব কোথায় গেল? পুলিশ কি করছিল? গোয়েন্দারা কি কিছুই টের পেলেন না? কিভাবে এত নজরদারি এড়িয়ে বিস্ফোরক নিয়ে দিল্লিতে ঢুকে পড়ল উমর নবী? শুধু ঢুকে পড়াই নয়, দিনভর এদিক ওদিক ঘুরে বেড়ালো। কেন কোথাও পুলিশের নজরে পড়ল না? রাজধানীর নিরাপত্তায় গাফিলতি নিয়ে প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। নাশকতার রেকি আদিলের বিস্ফোরণের আগে দিল্লিতে জঙ্গি আদিল। 31শে অক্টোবর জম্মু কাশ্মীর থেকে দিল্লিতে ধৃত আদিল বিমানে জম্মু কাশ্মীর থেকে দিল্লিতে এসে পৌঁছয় আদিল। রাজধানীতে একদিন ছিল ধৃত ডাক্তার জঙ্গি। 1 নভেম্বর সাহারানপুরে যায় আদিল। डॉक्टर अदील दिल्ली में हुए बम धमाकों से पहले 31 अक्टूबर को जम्मू कश्मीर से सीधा दिल्ली पहुंचा था। एक दिन रुकने के बाद वह 1 नवंबर को सहारनपुर आया। हमारे पास कुछ ऐसे सबूत लगे हैं जिससे यह पता लगता है कि वह 31 अक्टूबर को जम्मू से सीधा फ्लाइट पकड़कर दिल्ली गया है। डॉक्टर अदील जिस कमरे में रहता है उसके घर के बाहर कूड़े में से वह टिकट मिला है जो गवाही दे रहा है कि डॉक्टर अदील 31 अक्टूबर को दिल्ली में था। ये फ्लाइट नंबर है 6E6854 और 31 अक्टूबर 2025 की तारीख है और सीट का नंबर है 18C और ये 8:15 पर ये बोर्डिंग हुई थी। इसके अलावा इंडिगो की फ़्लाइट थी, इसमें भी उसका चेहरा आप देख सकते हैं किस प्रकार से दिल्ली किस मकसद से पहुंचा, किन लोगों से मिला, किससे मुलाकात हुई। जो हॉस्पिटल जिसमें डॉक्टर अदील काम करता था वहाँ मैनेजिंग डायरेक्टर से बात हुई तो उनका कहना था कि वह 1 नवंबर को यहाँ हमारे हॉस्पिटल पहुंचा और वहाँ ज्वाइनिंग की। तो एक बड़ा क्लू यहाँ हमें देखने को मिला है कि डॉक्टर अदील दिल्ली में क्या करने गए थे 31 अक्टूबर को। देवेश त्यागी, न्यूज़ 18 सहारनपुर।
দিল্লি নাশকতায় ডাক্তার ভাই বোন, জঙ্গি যোগে জালে ডাক্তার শাহিনের ভাই। দিল্লি বিস্ফোরণে আগেই ধৃত ডাক্তার শাহিন সঈদ, এবার লখনউ থেকে জালে শাহিনের ডাক্তার ভাই। উত্তরপ্রদেশ এটিএস এর জালে ডাক্তার পারভেজ আনসারি। লখনউয়ে ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয় হানা এটিএস এ। দিল্লি বিস্ফোরণের 7 দিন আগেই ইস্তফা পারভেজ আনসারি। আর এই সব ষড়যন্ত্রের আঁতুড়ঘর রুম নম্বর 13, আল ফালাহ 17 নম্বর বিল্ডিং এ 13 নম্বর ঘর। এই ঘরেই থাকতো ধৃত মোজাম্মেল শাকিল। ঘরে বসে বিস্ফোরক তৈরির চেষ্টা। বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে আনা হতো রাসায়নিক। ঘর থেকে ডায়েরি, রাসায়নিক বাজেয়াপ্ত উদ্ধার, পেনড্রাইভ সহ ডিজিটাল সরঞ্জাম। সিল করা হয়েছে 13 নম্বর এই রুম। কথা বলবো মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, ল্যাব থেকে আনা রাসায়নিক দিয়ে কিভাবে বিস্ফোরক তৈরি করতো এরা? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে আপনারা জানেন যে ডাক্তার উর্বর মস্তিষ্ক, সুতরাং এদের মাথাকে কাজে লাগানোই ছিল হচ্ছে মূল বিষয়। মোজাম্মেল শাকিল তেমনই একজন চিকিৎসক। তার ঘরে এই বিস্ফোরক তৈরির চেষ্টা কিভাবে? বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকেই আনা হতো রাসায়নিক, এবং ঘর থেকে ডায়েরি উদ্ধার হয়েছে, রাসায়নিক বাজেয়াপ্ত হয়েছে, উদ্ধার হয়েছে পেনড্রাইভ সহ বিভিন্ন ডিজিটাল সরঞ্জাম। দিল্লি বিস্ফোরণে স্ক্যানারে আল ফালাহ বিশ্ববিদ্যালয় বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগে শোকজ ন্যাকে। আরে দিল্লি কেমন চক্রব্যূহের মধ্যে রয়েছে তা আপনারা আরো ইনফরমেশনে বুঝবেন। ভারতের পড়শিরাই বারবার ছুরি মারছে, আর এবার দোষর হয়েছে তুরস্ক। অপারেশন সিঁদুরের সময় মনে আছে পাকিস্তানকে অস্ত্র জুগিয়েছিল এই তুরস্ক। আর এবার দিল্লি বিস্ফোরণে জড়িত ডাক্তার গ্যাংয়ের সঙ্গে মিলেছে ইস্তানবুল কানেকশন। পাকিস্তানের চক্রান্তে দেশ রক্তাক্ত হয়েছে আগেও। সীমান্তে চীনের চোখ রাঙানিও নতুন কিছু নয়। দিল্লি বিস্ফোরণের পর ভারতের অন্য পড়শিদের ভূমিকাও প্রশ্নের মুখে। পাকিস্তান, চীন, বাংলাদেশ, আফগানিস্তান, তুরস্ক, এই সব দেশের জঙ্গিদের টার্গেট দিল্লি। রাজধানীতে বিস্ফোরণে এই সব দেশেরই যোগ উঠে আসছে। দিল্লি বিস্ফোরণে নাম জড়িয়েছে একের পর এক ডাক্তারের। সেই সূত্র ধরে এগোতে গিয়ে দেখা যাচ্ছে হ্যান্ডলার পাকিস্তানের। বৈঠক হয়েছে তুরস্কের রাজধানীতে। 2 বাংলাদেশি চিকিৎসকের যোগ পাওয়া যাচ্ছে। সন্দেহভাজন মাস্টারমাইন্ড বসে আছে আফগানিস্তানে। এখানেই প্রশ্ন, যেসব দেশে বসে গত 3-4 বছর ধরে ভারতে জঙ্গি হামলার ছক হচ্ছে, সেই সব দেশের গোয়েন্দা সংস্থা কি কিছুই টের পায়নি? আগেও দেখা গিয়েছে পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে চীন ও তুরস্ক। হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সঙ্গেও সেই আগের সুসম্পর্ক ভারতের নেই। যে ভারতের হাত ধরে বাংলাদেশের জন্ম, সে দেশে এখন ভারতের জন্য শুধুই বিদ্বেষ। পাকিস্তানে ঘাঁটি গেড়ে বসে থাকা জঙ্গিরা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের সন্ত্রাসবাদীদের ঢোকানোর হুমকি দিয়েছে। দিল্লি বিস্ফোরণে জড়িত এক ডাক্তার আত্মঘাতী জঙ্গি, জালে আরো 7 ডাক্তার। ডাক্তার গ্যাং: আদিল আহমেদ রাঠের, সজ্জাদ আহমেদ, মুজাম্মিল শাকিল, শাহিন সঈদ, তাজমুল মালিক, ফারুক আহমেদ দার, পারভেজ আনসারি। প্রাথমিকভাবে গোয়েন্দাদের মনে হয়েছিল এক কাশ্মীরি মৌলবি এইসব হোয়াইট কলার জঙ্গি অর্থাৎ তথাকথিত শিক্ষিতদের ব্রেন ওয়াশ করেছিল। পরে জানা গিয়েছে মৌলবি তো আছেই, তবে ডাক্তারদের মগজ ধোলাইয়ের পিছনে আসল হাত যার, সেও ডাক্তার মুজাফফর আহমেদ রাঠের। ডাক্তার গ্যাংয়ের মাস্টার মাইন্ড, শিশুরোগ বিশেষজ্ঞের আড়ালে শয়তান। তদন্তে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে বিস্ফোরণের মূল চক্রী হিসেবে এই মুজাফফর আহমেদ রাঠের নামই উঠে আসছে। শিশুরোগ বিশেষজ্ঞই শয়তান, ডাক্তার গ্যাংয়ের মাথা, পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলার, আফগানিস্তানে বসে নাশকতার ছক। মুজাফফরের নির্দেশেই দিল্লিতে উমরের হামলা।
আর এই মুজাফফরই বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে ভারতে রক্ত ঝরানোর ষড়যন্ত্র করে গিয়েছে। আফগানিস্তানে বসেই টেরার মডিউল মুজাফফরের। গত 22 আগস্ট পাকিস্তান থেকে দুবাই হয়ে আফগানিস্তানে যায় মুজাফফর। এর আগে 2022-এ মুজাম্মেলকে সে ইস্তাম্বুলে নিয়ে যায়। দুবাই থেকে চালাতো জঙ্গি নেটওয়ার্ক, জোগাড় করতো নাশকতার জন্য টাকা। আফগানিস্তান, ইউএই, ইস্তাম্বুল, পাকিস্তানে ছড়িয়ে এই নেটওয়ার্ক। বিদেশ থেকে মুজাফফরের অঙ্গুলি হেলনে এদেশে কাজ করে গিয়েছে ডাক্তার গ্যাং। আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে রাজধানীর রাজপথকে করেছে রক্তাক্ত। পড়শি দেশে থাকা জঙ্গিদের টার্গেট ভারতের রাজধানী। চক্র বুহে দিল্লি। নিউজ 18 বাংলা।